অ্যাকচুয়ালি ওর সাথে তো আমার কোনো হচ্ছে আগে থেকে কোনো ঝগড়াও ছিল না, বা ও আমার শত্রুও না। ঝগড়া ছিল না, ও আমার শত্রুও না, কিছু সামনে। হ্যাঁ ঠিক আছে। তো যতটা আর কি ও আমাকে নিয়ে হঠাৎ করে লাইভে গালাগাল করতেছে অযথা। তা আমাকে নিয়ে গালাগাল করার কারণটা কি? হয়তো কিছু একটা হচ্ছে ফুটেজ ও দেখতে। এখন আমরা যেহেতু আলম ভাইয়ের সাথে চলি, এখন তার বিষয়ে তো যেটা সত্য, যা যা দেখছি, যা যা হয়েছে, এই বিষয় নিয়ে তো তাকে নিয়ে তো কথা বলবো, তার পক্ষ নিয়ে কথা বলবো। আর যেটা সত্য সে লিগ্যাল ভাবেই আমি কথাগুলো বলছি, যার কারণে সে লাইভে গিয়ে আমাকে ইচ্ছে মতো গালাগাল করছে এবং হচ্ছে আমাকে বলে তুই আগে চা বিক্রি করতি, চাওয়ালি ছিলি, এই ধরনের কথাবার্তা সে হচ্ছে তার ফেসবুক পেজের মধ্যে সে বলছে এবং কল রেকর্ডে হুমকিও দিচ্ছে অলরেডি। সে আমার বিরুদ্ধে হচ্ছে আইনত ব্যবস্থা নিবে, এই ধরনের বাজে বাজে নোংরা সে রিউমার গুলো ছড়াচ্ছে। তখনই আমি ফেড আপ হয়ে গেছি, কিরে ভাই তুই যত নোংরামো যত যা করছস আলমের সাথে, এগুলো তো আমরা নিজের চোখে দেখছি। শুরু থেকে আমি ছিলাম, এই যে সুমনা ছিল, আর আরেকটা ভাইয়া ছিল হচ্ছে রাসেল ভাই ছিল, আর কয়েকজন ছিল। ও যে বলতেছে যে শুধু আলম তাকে কি হচ্ছে তাকে প্রপোজ করেছে, তাকে বেড শেয়ার করার জন্য প্রপোজ করেছে। কেন ভাই? আলম যদি তোকে বলে তাহলে শুরুটা তো তুই করছস, ঢাকা শহরে যখন আসছস কেন তুই আলমের সাথে থাকলি 2 দিন? এটা কেন বলছ নাই? তুই 2 রাত আলমের সাথে যে ছিলি, আলমের সাথে যে থাকছস, এগুলো তো সবই জানা আছে যে তুই আলমের এখানে। এবং যে শুটিং করছে একটা, এই যে সাথী নামের যে আপু আছে, তার বাসায় হচ্ছে যাইতে বলছিল যে তার বাসায় থাকার জন্য, কিন্তু না, সে আলমের সাথে থাকবে, সে আলমের কাছে যাবে। তার মানে এখন সে সতী সাবিত্রী শাস্তিছে কেন? তাহলে একটা কাজ করেন, আমরা তার ডিএনএ টেস্টে পাঠাই দিই, আলমরে আর হেরে কয়বার কি হয়েছে সবকিছু প্রমাণ হয়ে যাবে। আর সে আমাকে প্রস্টিটিউট যেহেতু বলছে, তাহলে সে প্রমাণ সহকারে সে আনবে, আমিও ডিএনএ টেস্টে যাবো। আমরা বিষয়টা যেহেতু আমরা প্রথমে শুনেছিলাম যে সোহামনিদি কল রেকর্ডটা শুনেছেন, তাকে আমি চুমোয় আদর করে ভরে দিতে চাইছি। আপনার সবাই শেষে বলেছে আলমকে চুমোয় আদর দিয়েছে, চাইছে আমাকে অনেক কিছু বলেছে। এইটা হলে আমরা প্রথমে যখন আমার সাথে কথা বলে সেই প্রথমকার কল রেকর্ড, তো সে একদিন গেছে তার ভিতরে প্রথম থেকে যে শয়তানে ছিল, এটা আমি বলতে পারি যে শয়তানে করে আমার কল রেকর্ড গুলো করতেছিল, যে আমার সাথে মিষ্টি আমার এই প্রশ্ন করতে আপনি বউ থাকে না কেন, কি কারণে? আমি বউ থাকে না, তুমি তাহলে একদিন আসো, তোমার একটু চুমোয় আদর করে দেখে তো মানে বউ আমার থাকে না। এখন ঘটনা হলে কি কথা, এখন সবচেয়ে একটা কথা ক্লিয়ার করে বলি, সোহামনি এই জায়গা যেহেতু বলছে যে তাকে গিভেন থেকে আমি কথা বলেছি বলে সে অন্যায় প্রতিবাদ করতেছে, আরো নারীকে সেই কথা বলছে। এখন কথা হলো কি আমার গিভেন থেকে তার সাথে ফোনে কথা হয়েছে 2 মাস আগে ধরে, সে আমাকে 2 মাস ছেড়ে তার সাথে সম্পর্ক প্রথম দিকে যখন কথা হলো। তারপরে রিয়ামণি সোহামনি কিন্তু এখানে আসে অনেকবার কি করছে, ভিডিও করছে, আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে। আর ঘটনা হলে কি সোহামনি গিভেন টেকের কথা যেহেতু বলছে, সোহামনি কিন্তু আমার সাথে 2 রাত ছিল এর আগে, লাভলিটা বলছে সে 2 রাত ছিল। 2 রাত থাকার পরে সেই মেয়ে গিভেন টেকের কথা কেমন বলে? এখন থাকে যাওয়ার পরে একদিন যে তখন করছে, এখন আলম মাহ গিভেন টেকে ডাকতেছে, 2 গিভেন টেকের করার আগে তো সে আমাকে 2 রাত ছিল, সে আমাদের 2 রাত থেকে সে আমাকে ছিল। তাহলে সোহামনিকে এখন গিভেন টেকে পরীক্ষা না, আমার পরীক্ষা না নিয়ে সাংবাদিক ভাইরা যারা আছেন তাকে ডিএনএ টেস্ট করা হোক, তাকে ডিএনএ টেস্টে নিয়ে যাবেন, তাহলে বোঝা দেবেন আমি তো গিভেন থেকে অর্ডার করে ডাইরেক্ট শারীরিক মেলামেশা হয়েছে, সেই কথা সে বলুক। এটা সাক্ষী আমি ঠিক আছে, এখন ঘটনা কি আপনারা যেহেতু গিভেন টেকের কথা বলছে, একটা মেয়েকে দিলে একটা লোক ছেলে বলে তুমি কি পারো না, তাহলে তোমার হলে যে হ্যাঁ তোমার বউ চলে থাকে, আমি তাহলে করলে একদিন আসো, তোমার চুমাই আদর করে ভরে দিয়ে দেখ মানে পারি কি পারি না। তারপরে সে আসলো, 2 দিন আমার কাছে থাকলো, তার চুমাই আদর করে ভরে দিলাম। সে এখন বলতেছে যে গিভেন টেক, তুমি তো 2 দিন আমার সাথে শারীরিক মিলামেশা করে পরে গিভেন টেক কিভাবে হয় শব্দটা? আমি এটা আপনাদের কাছে জানতে চাই। সোহামনির বাবা মা এবং যারা পরিবার আছেন এবং সোহামনির সাংবাদিক ভাই আছেন, আর ডিএনএ টেস্ট করাবেন। ও তো 2 দিন আমার কাছে ছিলই, তাহলে গিভেন টেক গেল তুমি 2 দিন আমার ইচ্ছে ছিল, ইচ্ছে যে আমি কিছু উপহার দেয়, আমি উপহার হাতে নিয়েছি, এটা গিভেন টেক কাকে বলে? তুমি তো দিয়েছো আমাকে, ঠিক না? তাহলে এখন তোমরা বলো গিভেন টেক কেন বলো ভাই? তাহলে গিভেন টেক করতে এখন আবার মিউজিক বড় কথা গিভেন টেক করে, গিভেন টেকের আগে তো 2 দিন তুমি আমাকে দিলা, আমাকে 2 রাত কাটাইলা,
তাহলে তুমি যেহেতু বলছিলা তুমি ভরে দিতে, আমি তোমাকে তুমি ভরে দিয়েছিলাম। আপনারা কতটা হাসি নিলেন না মাথা। আমাকে 2 রাত সময় দেবে, আমার বউ কেন থাকলে সেটা পরীক্ষা করতে, পরীক্ষায় পাস করেছি বলে সে উনি করেন, এখন বলতেছে উল্টা পরীক্ষায় পাস করতে দিকে পরীক্ষায় পাস করার পরে এক অন্য মেয়ে আমার ধরে ধরে তুমি না পায়। ঠিক আছে, এখন মূলত কথা সে হলে গিভেনটা কিভাবে হলো ভাই? ওই কথা গিভেন টেকের অর্ডার এখন আলম গিভেন টেক বলছে দেখে আমি এর মনে প্রতিবাদ করি। গিভেন টেকের আগে সে আমার কাছে 2 রাত ছিল, তাহলে আজকে সে গিভেন টেক কেন বলে? তাহলে তৃতীয় কোন শক্তি একজন তৃতীয় কোন পক্ষ তাকে আমার পিছিয়ে লেলিয়ে দিচ্ছে, তোমাকে যেতে কথা বলতে বলছে, তুমি ওকে দেয়া করো। এই কারণে সে অন্য 3-4 জনে আমার 2টা দালাল দেখছেন ওখানে, আমার অফিসে চামচ আমার ওকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে। বিষয়টা উনি বলছে আমার সাথে কাজ কাম করলে তাকে বলে কি আমাকে নাকি বেড শেয়ার করতে হবে, এই অফারটা আমি করেছিলাম। বেড শেয়ার তো আগেই করছি, আবার অফার দিলে বেড শেয়ারের এই যে কল রেকর্ডটা যখন প্রথমে ওর সাথে কথা হয় তখন এই কল রেকর্ডটা ছিল। গেল, আচ্ছা সেই কল রেকর্ডের পরে আসে তুমি বেড শেয়ার করে দেয়, এখন আবার কেন বলতেছো আমাকে আবার গিভেন টেকের অফার করতে? এই গিভেন টেকের আপনি বেড শেয়ার তো আপনি করে দেয় কেন, এই কথা একদিন বলতেছে। তার মানে সে তার একটা মন্তব্য ছিল হিরো আলমের সম্মানহানি করার জন্য, হিরো আলম ব্ল্যাকমেল করার জন্য সে কল রেকর্ড গুলো করছে। একদিন কল রেকর্ড গুলো কেন ফাঁস করতেছে? তার মানে সে করতেছে তামান্না নামে যে মেয়েটা, সে আমাকে জোরে জোরে চুমই সময় বেশি দিছে, সেদিন নাচ গানের দিনে এই দেওয়া চলতেছে। তো আলম তোরে কেন চুমা দিলে এত এত হিরো আলম নষ্ট ছবি এখনো দেওয়া আছে কেন? রাইট নাও এখনো কিন্তু ওই ওর পেজে আলমের সাথে ছবি দেওয়া আছে। সে নষ্টমী কথা বলে, কোথায় হিরো আলম নষ্টমী কথা বিভিন্ন মেয়ে। আরে বাবা আমি একটা বলে জীবনে আমি তখন আমি ভুল করছি, একটা রাস্তাঘাটের গার্মেন্টে থেকে মেয়ে করে আমি স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি, এটাই আমার সবচেয়ে অপরাধ। কারণ এদেরকে তো আমি এদেরকে আজকে সাংবাদিক, আজকে আপনি কি করেন সাংবাদিক ইউটিউবার ভাইরা গেছেন, এই ইউটিউবার ভাই করে সোয়ামনি কেউ চিনতেছিলেন, আমি তাদের সাথে কথা বলার এই সব ইয়েতে করে দিছি। তাই আপনাদেরকে বলতেছি এরা যারা বলতেছে সম্পূর্ণ এটা একটা চক্র কাজ করতেছে। আপনারা জানেন এই যে টুনটুনি নামে তুমি এটা ওখানে কথা বলছিল, টুনটুনি দেখেন এই যে সংবাদ সম্মেলন করলো, এই যে ও ভালো না এখনো কেন প্রোফাইল পিক এখনো কেন আছে? আমি একটা করে কথা বলেছি, আমি একবার এতে দেখেন এটা আপনারা এত বিনোদন লাগেন না, কিন একটু বিনোদন না থাকেন, তারপরে এই বিষয়টা বলছে দেখেন। আচ্ছা দাঁড়াও সংলাপ করে দাঁড়াও। আপনারা ওটি আরেকটা মেয়ে বলছিলেন আমি গিভেন থেকে অর্ডার করি, দেখেন কি অশ্লীলতা নাচ করে এই মেয়েরা। আমার অফিসে একদম শুটিং করা আমার সাথে কাজ করে দিলেন, তারপরে ওর প্রোফাইলে যায় দেখি এই মেয়েরা মিরপুর একটা হোটেলে দেওয়া ব্যবসা করে মেয়ে টুনটুনি। খবর নেওয়ার পরে যখন দেখি এই মেয়ে টুনটুনির সঙ্গে টুনটুনি কাছে বাবা তোমাকে মা পোষায় পয়সা তোমাকে কাজ কাম করবো না, এই টুনটুনি আজ কেমন বলছে থাকলে গিভেন টেকের অপর আলম করছে। আমি কোনো আজকে আপনি সামনে কি করো এই তুই বলে গিভেন টেক আছে উত্তরটা দে, ওই কি কয় না আমি আগে শরীর খারাপ আমি উত্তর দিতে পারবো না। কে দে তোর শরীর খারাপ হবে কথা উত্তর দিতে? তোর দিতে ভাই কি আমার শরীর খারাপ, আমার শারীরিক সম্পর্ক হবে সেই সাক্ষী সাংবাদিক বলে না আমি তো অফার যখন করছি ওই বলছে চুমাই চুমাই ভরে দেওয়ার কথা বলার পরে ওই তো তারপরেই তো আসে মনে করে চুমাই চুমাই ভরে দিয়ে গেছে আমাকে। আমি চুমাই দিচ্ছি চুমা নিয়ে চলে গেছে। তাহলে উনি 2 রাত আমার কাছে বেশ শেয়ার করে, একদিন কেন গিভেন্টের কথা বলতেছে? সে তো আমার সাথে গিভেন্টের আমাকে সে পছন্দ বিলিয়ে দিল, কারণ সব বিলিয়ে দিল। ওই দেখছে দাঁড়াও কথা বলতে একটা কথা না, আমার কথা হলো দেখি যখন প্রথম দিন দেখা হয় সেই দিনই তো মানুষের মধ্যে ওই ধর্ষণ করবেন লাই, ছেলেরা মেয়ে করে ধর্ষণ করবেন লাই নাকি? ওই মেয়ে যেদিন আমরা আমার জন্মদিন হয় জন্মদিনের কোলের উপর ঠাপ করে ঠাসে দেবো না, ওটি ঠাসে দেখায় সময় তোমার দেয় ওই এতটা মানে আমার উপর ফিরা ছিল। সে নিজেই কিন্তু ওখানে দেখছে জন্মদিনের মধ্যে আমাকে ঠাসে দেওয়া কিস করতে লাই। তাহলে তুমি ঠাসে দেয় এতই তোমার দল, তারপরে তোমাকে বেশ শেয়ার করে দিলাম, তারপরে তুমি কেন এখন বলো বাবা গিভেন টেক কিভাবে বলো? তুমি সাইডে কিছু দাও, কিছু তুমি দিছো, কিছু আমি দিছি, এটা মহব্বতের খাতির হয়ে গেছে। এখন গিভেনটা কিভাবে এখন ঝামেলাটা হলো এই হলো যে এখন আমি বিভিন্ন মেয়েরা কাজ করতেছি, এই তামান্না মেয়েটা ব্যস্ত লাগেছে, তামান্না এমন আমি তুমি জমে দিতে ওর দেখে আর সহ্য হয়নি।
এই পেস্টটা লাগাইছে প্যাচ কেন লাগাইছে এখানে প্যাচ তো লাগাইনি আচ্ছা দাঁড়াও ও মডেল না দিতে পারো দিবে না নিজে ইচ্ছা ফ্যান ছাড়া হয় না এটা কেমন সুযোগটা তো সেই করে দিছে সুযোগটা সেই না দেওয়াতে কিন্তু এসে চান্সটা পাইলো এখন আপনারা কেউ মানুষ খারাপ হয়ে গেছে সুযোগটা তো সেই করে দিছে তারপরে এখন এদের হচ্ছে আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত মিটছি না এই সোয়া মানে কেন আমার বিরুদ্ধে গেছে তার একটু কথা আমরা সোয়া তুই একটা বল তুই শুনে কেন আমার বিরুদ্ধে গেছে প্রথম তো আপু যখন আসে তখন তো আপনারা সবাই দেখছেন আমি সবার আগে আসছিলাম বলতেছি প্রথমত যখন আপু আসে সবাই দেখছেন ওটাই বলতেছি চুপ করেন কথা বলুন এখন হচ্ছে আমার সাথে আপুর কাজ খালি কাজ হচ্ছে কাজ ফেলেছ আমি যাই মানে আমি গুলাই যাচ্ছি তো চুপ করো না তো কাজে গেছি তো কাজে যাওয়ার পর তো ও অশালীন ড্রেস গুলো পরে তো এখানে আমি নাম বলবো না এখানে সেইখানে উপস্থিতি আছে সাংবাদিক ভাইটা বললে ও তো বুঝবে তো উনি গিয়ে বলে কি সোয়া তুমি এই ড্রেসটা খুলে ফেলো এই ড্রেসটা খুলে ফেলো এই ড্রেসটা আসলে খারাপ দেখায় কারণ এই ড্রেসটা তুমি একবার ভাইরাল হয়েছো তখন আমি সোয়াকে বলি যে হচ্ছে সোয়াপু তুমি ড্রেসটা খুলে ফেলো আমি যে ড্রেসটা সেটা পরো কয় না আমি তো আসছি ভাইরাল হতে আমার কিন্তু মুখটা পুরো অফ করে দিচ্ছে ওখানেও আমার এখানে বলার কিছু নাই আমি বললাম আচ্ছা তো ঠিক আছে আমি বের হয়ে গেছি তো ভাইয়া মানে আমাদের মঈন ভাইয়া ও আমাদেরকে চিপস কিনে দিছে তো আমি চিপস খাচ্ছি তো ভাইয়ার একটা ড্রেস বের করে পড়ছে ভাইয়ার একটা ড্রেস বের করে পড়ার পর মানে ফিট করছে ড্রেসটাকে যাই হোক দেখাতে খারাপ লাগতেছে তো করার পর এখন এসে বলছে আমাকে কেমন লাগতেছে আমি তো তোমাকে একদম বাজে লাগতেছে তুমি আমার গাউনটা পরো সুন্দর লাগে তো এই গানের সাথে এই গানটা ড্রেসটা যায় তো বলে না তাহলে দর্শক তো খাবে না দর্শক খাবে সে ভালো করে জানে টাইট করলে হ্যাঁ তোর টেকনিকটা কতটুকু মানে দর্শক খাবে না আমি বললাম কি খাবে না বলে তুমি বুঝবা না তব ঠিক আছে ও খেয়ে আমাকে চিপসটা নিয়ে বলে কি চল আমরা একটু বাইকে গিয়ে একটু ভাগ করি তাইলে হচ্ছে সাংবাদিকগুলো আমাদের পিছে পিছে ঘুরবে আমি বললাম তুমি কি মধু যে সাংবাদিক তোর পিছে পিছে ঘুরবে হ্যাঁ এখন আমি মধু কেন এখন কেন বুড়ি বলছি না সবাই জানতো যান ও যখন দেখেন সবাই তো ক্যামেরা ধরে তারপর হচ্ছে পরে আমি বললাম যেটা করে ঠিক হবে না আমি যেতে পারবো না তুমি যাও ভাই আমাকে মারবে আমি ভাইয়াকে এমনি ভয় পাই আমি বলছি পারবো না আমি তো আমি সিএনজিতে বসে আছি ও বারবার আমার খোঁচাচ্ছে বারবার আমাকে খোঁচে নামাইছে তো ফাঁকার থেকে আমি তো ভাইয়ার যখন ভাইয়া দেখলো যে আমার কোনো দোষ আমাকে বোকা দিল না তোমাকে চিপাই নিয়ে থেকে থাপড়টা দিল তোমার খাসলাত খারাপ দিকে তোমাকে থাপড়টা দিচ্ছে তোমার খাসলাত খারাপ দিকে তোমাকে থাপড়টা দিছে পরে আসছো অফিসে আসার পর যে থাপড়ের পর আমার বাবা কখনো আমাকে মারেনি আমার মা আমাকে কখনো মারেনি আমার মানে আদুলি দুলালি সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে আর আমরা লঞ্চের পুটকি ধরে আসছি তোর মাইন্ড না চুপ করে কথা বলে দেন আমরা লঞ্চের পুটকি ধরে আসছি ও সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে আমাদের ফ্যামিলি নেই আমরা ফ্যামিলি নেই ওর জন্য আজকে আমি মায়ের কাছ থেকে লিভ নিচ্ছি ওর জন্য আমাদের ফ্যামিলি থেকে এমসির জন্য আমি চুপ করো আমি হিরোইনকে ডাইরেক্টলি বলছি ভাই এটা পসিবল না আমি তারপর খুব ভালো মেল দিচ্ছি ও আজকে আমার ভিডিও দেখলে কালকে আমাকে নিয়ে কথা বলবো অলরেডি ও আমাকে কালকে কি করছে বিভিন্ন সিএনজি কথা বলি ভুলে গেছি তো ভাইয়া থাপড় মারার পর আমি ওকে বুঝে না থাক আমাদেরই তো বড় ভাই আমার ফ্যামিলি কখনো মারে নেই হ্যান ত্যান আমি ওরা বকছি সবার সামনে বকছি কেন মারলেন একটা মেয়ের মা গায়ে কেন হাত দিলেন ও একদম উশৃঙ্খল করতেছে হিরোরম তো বলে নাই শুরু থেকে তো হিরোরম বলেনি তুমি অশ্লীল ড্রেস পরো তুমি অশ্লীল ভাবে আমার কাছে ডলাডলি করো তুমি ফার্স্ট টাইম তোমাকে একটা জায়গায় নিয়ে গেছি তুমি নতুন তুমি ওভাবে বসে থাকবা তুমি পারো না মানে কি করবো পারে না ওইখানে ভিডিও ভাইরাল হয়েছে দেখছি সবাই পারে না ওইখানে ও মানে শুরু করে দেয় তো যাই হোক ওকে আমি লাভলিকে বলা বলে করতেছি যে আপু এভাবে হিরোলম ভাইয়ের কিন্তু মানে রেপুটেশনটা কমে যাচ্ছে উনি একদম বড় জায়গায় যাচ্ছে তখন আমি আর আপু একসাথে বসলাম ও ওইখানে এসে আমাকে খোঁচাচ্ছে কত এই বাংলা গানের নাচটা কেন করলি বাংলা গানের নাচটা কেন করলি আমি বাংলা গানের নাচ করি পারি তাই বিদায় করছি তোমার মতো অশালীন নাচ আমি পারি না তাই আমি করি না তা যাই হোক তারপর হচ্ছে ও সিএনজির মধ্যে মারার পর আমাদেরকে ভাইয়া গাড়িতে তুলে দেয় তো আমি চুপচাপ করে বসে মোবাইল টিপতেছি ওখানে মঈন ভাইও ছিল ও আমার কানে কানে বলতেছেন যে এগুলো তো প্রত্যেকটা রেকর্ড আছে ও প্রত্যেকটা কাজে কি করছে না করছে ও কি মনে করে আমাকে আমি তো মুখের দিকে আমি মঈন ভাই তাকাই রয়েছি আমি কি কয় মঈন ভাই আমি বারবার এমন করতেছি ভাইয়া কি কয় ও বলতেছে কি যে তুই সুমনা দেখিস
তুই আমার পক্ষে থাকার না থাক, আমি এই কুত্তার বাচ্চারে আমি কি করি তুই দেখ। আমি তুমি কি রেকর্ড করছো কয়েক তো শোনা লাগবে না, আমি যা রেকর্ড করে তা রেকর্ড করছি। ও কি মনে করে ওর লাইফ থেকে কেন রিয়ামনি গেছে? আমি সরি বলে নিয়ে আমি রিয়াপুর নামটা নিলাম, চাচ্ছিলাম না নামটা নিতে। বলে কি যে রিয়াপু কেন চলে গেছে? ওর খাসলাতের জন্য গেছে। ওর খাসলাতের জন্য যায়নি বাবু, সবাই এখানে আসছে ভাইরাল হতে। আমাদের মতো কিছু যারা যে তোমরা যেরকম নোংরা পোশাক আশাক করে ছেলেদেরকে নষ্ট করতেছো, সমাজ নষ্ট করতেছো, তো একটা ছেলে কি চাবে না তোমাকে? অবশ্যই চাবে। তুমি মধু দিয়ে বসে আছো, শুধু মধু খাবে না? ও মাসি মধু খাবে না? কই আমার কাছে দিয়ে আসলো না, আমাদের কখনো গিভেন টেকের অফার দিতে পারলো না কেন? সাহস লাগবে, হিরো আলমের সাহস লাগবে আমাদেরকে গিভেন টেকের অফার দিতে। সুযোগটা করে দিছো তুমি, সুযোগ করে দিছো খোলামেলা ড্রেস পরে। তোমার কপাল ভালো, তোমার কপালটা আসলেই খুব ভালো। আমি স্ত্রী, আমি কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি। উনি আমাকে বারবার করে বলতেছে আসতে, আমি আসতে পারি। তোমার যদি আমার সামনে থাকতো তোমাকে আমি জুতা দিয়ে না, এই জুতাটা দিয়ে তোমার গালে মারতাম সমাজ নষ্ট করার জন্য। নষ্টামে কোথাকার, তোমার জন্য আমি লিভ নিছি মিডিয়া থেকে। তুমি কিছু মনে করিও না যে তোমাকে ছেড়ে দিব আমি। তুমি কিছু আমার আড়ালে গিয়ে তুমি কথা বলো। তুমি কি করছো কাকে টুনটুনিকে নিয়ে? হ্যাঁ বেয়াদব স্টুপিড মেয়ে, তুমি কি করছো কাকে? কি করছো? আবার ওনার এক্স কে নিয়ে টানি নিয়ে আসছো, ওনার এক্স ওয়াইফ কে যে ইয়া করবা? হ্যাঁ তুমি কি করছে কাকে? কি করছে? রেকর্ড করে শোনাই দেন। কেন তোরকে চুল কাট? তোদেরকে অ্যালার্জির ওষুধ খাজা। টাকা না থেকে ফকিনের বাচ্চারা ওষুধ কিনে দিচ্ছি আমি। অ্যালার্জি আমাকে নিয়ে তোর টানিস? আমি কি তোদের মাঝে আছি? কেন আমাকে খোঁচাস? কেন আমাকে খোঁচাস? বাট ফাইন, তোরা কে? বস্তির মেয়ে কোথাকার? পোশাক আশাকে ঠিকঠাক আছে? হ্যাঁ চুপ থাকেন, কথা বলবেন। তোদের ঠিকঠাক আছে? আমি না করিনি আপনাকে, না করছিলাম, না করছিলাম আপনাকে। কেন আজকে দিনটা, কেন আজকে দিনটা দেখতে হইলো? কেন আজকে দিনটা দেখতে হইলো? পোল্ট্রি নিবে আমি বলছিলাম সিএনজির মধ্যে। ভাইয়া ও সুবিধার না, ও আমাকে বলে যে আমি হিরো আলমকে কি করি তুই দেখ। 15 দিনের মাথা 15 দিনও রাখেনি। তুমি খোলামেলা ড্রেস পরো না, তুমি তো অশ্লীল ভিডিও করতেছো। তুমি চুল কালার করে এসে তুমি 2 দিন হিরো আলমের সাথে থাকো। তোমাকে আমি বলছি আমার বাসায় চলো, আমার বাসায় একটা রুম আছে, আমরা 2 বোনে মিলে যেতে থাকবো। তোমাকে আমি বোন বানাইছি, তুমি আমাকে ধর্মের বোন পাঠাইছো। তুমি আমার বাসায় যাওনি কেন? হিরো আলমের কলা খাওয়ার জন্য? এখন হিরো আলমের কলা খাওয়ার জন্য? এখন হিরো আলম তোমাকে কথা ছিলে দিয়েছে আর হিরো আলমের দোষ হয়ে গেছে। নষ্টা মহিলা কোথাকার, মুখ ছুটায়ও না সোয়া। আর আমাদেরকে নিয়ে কথা বলা বন্ধ করো, এখানেই অফ করো, বলে দিলাম। এখানে যদি অফ না করো তুমি খুব ভালো করে জানো আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কি। তোমাকে টেনে নামাইতে আমার 1 সেকেন্ড লাগবে। তুমি সিএনজিতে বসে যা বলছো, তুমি সেম টু সেম সেই কাজটা করছো। আমার মুখের সাথে মিলছে কথা, মিলছে? হাই বইন ভাইয়া কি বলছিল? মিলছে? কি বলছিল? মিলছে? আলমকে আমি দেখে নেবো বলছি, পরে এখানে বসছে। দাঁড়ান শেষ করতে দেন, এইখানে বসছে। তো আমি কাজ শেষ করে বাসায় যাবো, ভাইয়া শুটিং ফিনিশ করে। আমি ভাইয়াকে বললাম ভাই আমি সোয়ামনি থেকে বাসায় নিয়ে যাবো, পরের দিন যেহেতু কাজ, তাহলে আমি যেহেতু ড্রেস গুলো বানিয়েছি ড্রেস কম আনছে, তো আমি অন্য শাড়ি দিতে পারবো, সমস্যা নেই। ভাইয়া বলছে ওকে তাহলে নিয়ে যাও। আমি টানতেছি চল বোন বাসায় চল। মারছে আমাদের বড় ভাই, মারছে চল। আমাকে কত বোকা দেখো, তো শুটিং ভিডিও আপনারা ছাড়ছেন, আমার গালে থাপড় দিতেছে। আমি হাসি দিচ্ছি, তুমি একদম দৌলালি এসে পড়েছো। আর তুমি কি বলেছো? দাঁড়া তোমাকে বলে কি বলেছো? আর বিয়ে বানিয়েছে আপনাদের যে বিয়ে কয়টা? আমেরিকা বারণ করতে পারো? আমেরিকা বারণ করতে পারো? ইংলিশে অনার্স করতে। আচ্ছা সরি, ইংলিশে অনার্স করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক তুমি এই যে অনার্স তারপরে আমেরিকা এগুলো বানান করে শিখে যদি তোমার ডিকশনারি লাগে আমাকে বলি, আমি তোমাকে কুরিয়ার করে পাঠাই দেবো বাগেরহাটে। আমি নিজে টাকা খরচ করে বাগেরহাটে পাঠাই দেবো তোমাকে। তুমি ইংলিশটা চর্চা করিও। তোমাকে আমি এখান থেকে ডাকছি, চলো তুমি যাওনি। বলতেছি হিরো আলম বলতেছে যে যা। হিরো আলম বারবার বের করে দিয়েছে, আমি একদম প্রমাণ। হিরো আলম বারবার বের করে দিয়েছে যে তুই যা, আমার আর্টিস্টের অভাব নেই, তুই যা। যে আমার অবাধ্য, যে আমার কথা শুনে না, যে আমার অবাধ্য যাবে, তিনিও ছিল, উনিও ছিল। কি জানি রবীন্দ্র ভাইয়া, হ্যাঁ ও কান্তিছে আমি তোমাকে অনেক ভালোবাসি। বের করেছে, আমি নিজে হতে পারি না। ব্যাগ একবার গোছায়, একবার এখানে বসে, একবার এখানে বসে। মানে যাত্রা পালায় গেলে না তোমাকে আমি পরে হিরো আলমের মুখে দিকে তাকিয়েছি। আমি ত্যাগ হয়েছি, পরে উনি আমাকে বলে চলো তোমাকে আমি রিক্সা তুলে দিয়ে আসি। উনি আমাকে রিক্সা তুলে দিয়ে আসেন আর বললা কি বিয়ে? তোমার কয়টা বিয়ে বলুন? উত্তর দাও, তোমার কয়টা বিয়ে?
একটা মেয়ে মানুষের জীবনে কয়টা বিয়ে থাকে? আরে আমরা তো তোমাকে কালকে বলেছি আপু আমরা একটা মেয়ে মানুষ, আমাদের সংসার করতে হবে, প্লিজ এগুলোর মধ্যে যাইও না। সাংবাদিক সমাজের মধ্যে পড়ার সুযোগ, সাংবাদিক সমাজের মধ্যে যাইও না। এগুলো গেলে আমাদের খারাপ হবে, এগুলো গেলে আমাদের মেয়ের, আমরা যারা সংসার করব বিয়ে করব এটা কিছু হবে না। এরা এক রাত বাইরে কাটালে এটা বাদশা, তুমি 2 রাত এখানে কাটাই গেছো না, আজকের পর তুমি বেশ্যা হয়ে গেছো, আজকের পর থেকে তুমি বেশ্যা হয়ে গেছো। এটা আমার মুখের কথা না, দর্শকের মুখের কথা। মুখ ছুটাই নেই এতদিন, তোমাকে সম্মান করে গেছে। আচ্ছা যাই হোক, তারপর উনি আমাকে বলে বিয়ের কথা বলতেছে। ওর বিয়ে কয়টা আমি এটা কাছ থেকে জিজ্ঞাসা করি। ওর যে হচ্ছে আপনারা দেখতে পেরেছেন ও অশালীন পোশাক গুলো পরে, আমরা মেয়েরা যারা জানি, আমি জানি না এটা সঠিক কিনা, আমি তো অতটুকু বয়স হয়নি, এখানে লাভলি আপু আছে যারা ম্যারিড পার্সন যাদের কথা বলতেছি। তো আমরা সবাই কম বেশ জানি একটা মেয়ের যখন বেবি হয় তখন কিন্তু নর্মালি তার পেট মানে ফাটল ধরে, পেটে কিন্তু ফাটে থাকে। তোমার তো পেটে ফাটার অভাব নেই, বলছিলাম জোর কিসের বিয়ে? 10-12 বছরের মেয়ে একটা আছে। তুমি তো আমার মার বয়স, মার থেকেও তোমার এই বড় মনে হয় আমার যে আম্মু আমার ঘৃণা লাগতেছে। তুমি যে নিচে নামছো, আমাদের কাছে নামাইতেছো কেন বোন? কেন আমাদেরকে নিচে নামাইতেছো? তোমার বিয়ে হয়েছে, তোমার বাচ্চা আছে, তুমি কেন বলো তোমার এমডিকার হাজবেন্ড? কেন মিথ্যা বলো? মিথ্যা সাময়িক রক্ষা করে, মিথ্যা সাময়িক রক্ষা করে। তুমি জানো এরপর কত ভয়ঙ্কর? চুপ করেন না। মিথ্যা সাময়িক রক্ষা করলেও কিন্তু এরপর অনেক ভয়ঙ্কর। তুমি সাময়িকের জন্য একটা মিথ্যা বলছো, এর জন্য কত ভয়ঙ্কর, কত মারামারি, কত বিষ্ণু। কেন সমাজটাকে নষ্ট করতেছ? কেন বোন? সমাজটাকে তোমার বাপের কেনা না হচ্ছে দেশের প্রধানমন্ত্রী তোমার চাকর? তুমি এরকম সমাজটা কেন নষ্ট করলা? আজকে কেন অসম্মানিত করছো? তুমি হেবে আসছো, ভালোবাসো জনার্দন অ্যান্টন, আসলে বোম্বাই মরুদ চাকা মতো লাগাই দিল আপনাদের সামনে থাকলে তুমি আসো না, ওনাদের সামনেই তো বললো আলমের মতো ভালো মানুষ হয় না, সে আমার জান। তোমার দুটা ডাব, তোমার দুটা ডাব, তুমি এই ডাব দুটা দেখিয়ে সারা বাংলাদেশের ছেলেদেরকে নষ্ট করতেছো। তুমি নজর দিতে কিচ্ছু হলে ঘষা দেয়, কিচ্ছু বুঝতে পারছে সোয়ামনের পাতনগর নাটক ছিল। তাকে প্রথম দিন থেকে সে আমার কথাগুলো কল রেকর্ড কেন করছে, কল রেকর্ড করে সে মনে করে আমার কাছে রাগ কাটে, এখন একদিন ইভেন্টে কেন দাবি করতেছে। এখন এটা অবশ্যই পাতানো নাটক ছিল তার, কারণ তার পেছনে আমার কিছু অফিসের যারা চামচো, আমার খাত চামচো গুলো, তারা অফিসে গেছে, তারা দিকে তাকে সাংবাদিক সামনে নিয়ে গেছে। আজকে আপনাদের সামনে দুটো কথা বলে, সেই সোয়ামনে আগে যে 2 মাস আগে কয়টা লোক শিখতেছিল, সে বড় বড় কথা বলছে। আজকে আপনাকে আলম তুমি ভালো হয়ে দাও, ওইটা অসুবিধা তোমাকে কে চিনতে দিল? অন্য যে মেয়ের কথা, আরো যে মেয়ে ছিল আপনি ওর সামনে, ওই মেয়েটা ডাইরেক্ট কথা আমি সব দেখতে পাচ্ছি, তুমি এটা প্রমাণ দাও যে তুমি আর সাথে আমি গিভেন থেকে অফার করছে, প্রমাণ দেবা। তুমি অডিওটা কাটে অর্ধেক করে বলতো, গিভেনটা কেন বলতেছ রে ভাই? তুমি তো নিজেই তুমি আগে কথা, তাই নিজেই রাগ কাটাইছো আমার কাছে। দুইটা ও তো নিজেই বলে যে আমার যত যত বয়ফ্রেন্ড লন্ডন, আমেরিকা, তারপর হচ্ছে কাতার, একটা মেয়ের এত বয়ফ্রেন্ড কিভাবে থাকে? আমাদের একটাও খুঁজে পাই না। আরেকটা কথা উনি কালকে একটা কথা বলছিল যে আমার লাভলি থেকে 500 টাকা দিয়ে আমি নিয়ে আসি, আমার কথা বলাই 500 টাকা 1000 টাকা আলম নিয়ে আসে কথা বলাই, যে 500 টাকা 1000 টাকা কথা বলতে আমার বিকাশে অল টাইম 20-30 হাজার টাকা বিকাশে আপনাকে অ্যাকাউন্ট দেখাইছিল। আচ্ছা কেন আমরা কি এত সস্তা 500 টাকার জন্য আপনার টাকা দিতে আসবো? 500 টাকা বিকাশে অ্যাকাউন্ট দেখালো, টাকাটা বিকাশের টাকাটা দেখালো, ওর বাবা হলো তেজপুরে দালালি করে, ওইটা দালালের মেয়ে এত টাকা কোথ থেকে পেলো? তার মেয়ে আমার যে গোল্ড আছে, সে গোল্ড বেশে খাইলে বলে সারা জীবন খাইতে পারবে। কত ভরি গোল্ড আছে, সুগার ডেডি পাওয়ার, পাওয়ার ইজ সুগার ডেডি। এবং সে লোকের মনে করে এত গোল্ড কোথা থেকে আসলো এবং এত টাকা কোথা থেকে পেলো, সে বলে টাকা দেবে, সে বলে এত আদার চলে পারে, তার টাকা পাঠালে আয়ের উৎস কোথায় ভাই? ওই মেয়ের টাকাগুলো আসে কোথা থেকে? এত টাকা পয়সা আছে তাহলে আচ্ছা তোর, তাহলে তাকে দিয়ে ভাইরাল হওয়ার জন্য পেজকে কেন রানিং করে পেজের থেকে টাকা ইনকাম করে খাওয়ার জন্য তাকে ইউজ করছিস কি রে? তোর তো অনেক টাকা পয়সা অনেক কিছু। ও তার মানে তুই খদ্দার ধরার জন্য, বড় বড় মালগুলো ধরার জন্য? ভালোই তো তুই এগুলো কোন লেভেলের মেয়ে হলে খুলনা থেকে ঢাকা শহরে চলে আসে, আর আমরা ঢাকা শহর থেকে আমরা আজ পর্যন্ত কিছু করতে পারলাম। আমি এখানে হিরোলার কাছে আসলে কতগুলো আমার গার্জিয়ান আছে, একটা মেয়ে ও কবে কোথায় সাংবাদিক সম্মেলন করে, আমরা কে কত কবে সাংবাদিক সম্মেলন করে, যেখানে তোরা করবি সেখানে আমি তোদের সাক্ষী প্রমাণ চাই। তোরা ভাগ্য ভালো আমি যে ওখান থেকে চলে আসার পরে কথা বলতে পারছি, দুইটা তাদেরকে তো এগুলো কথা উত্তর দেয়। এবং সে আমার এই সমস্ত প্রমাণ দিতে না পারলে, সে স্বেচ্ছায় কাউকে যদি কিছু দিয়ে থাকে, সেটা গিভেন টেক কথা বলে সম্মানহানি করা হয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই মানহানি মামলা। লাভলি বিরুদ্ধে কথা, লাভলি আমি এবং আমার পুরো টিম তার বিরুদ্ধে মামলা আসছে। আমাদের ক্যারিয়ার
নষ্ট করছে, তোর জন্য মামলা ওর করবো না। প্রমাণ সহকারে আসতে হবে ভাই, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। জাস্ট আমাকে প্রস্টিটিউট ডাকছে, ইভেন এও বলছে যে আমি চা হলে চা বিক্রি করি, আমি আজ প্রস্টিটিউট। এখন আমাকে আমি কোথায় কোন জায়গায় ভাড়া গেছি বা তোরে কোন জায়গায় ভাড়া নিছি বা আমারে কোন জায়গায় ভাড়া দিলি, সব প্রমাণ সহকারে কোথায় আমি গেছি সব দিয়ে তারপর আসবি। কি ভাই আরেকটা গেল ও টুনটুনি আর একটা পিচকি পুনপনি একটা আসলো, দুইজন টুনটুনি আর পিনপনি তুলে মেয়ে দেখছিলাম। সোহাবনির উপর তাও একটু মানে রুচি বেড়া হয়েছিল, আমি তুই রাত কাটাইছি। কিন্তু তোদের যে চেয়ারা, তোদের উপর কি হিরো আলমী রুচি দেয়? তোরা দেবো তোদের গিভেন থেকে অর্ডার করছি, এই তোদের কাছে রুচি দেয়? হিরো আলম মেয়ে দেবো যে কটা মেয়ে সেটা দেখছিস, সেটা রুচি সম্পন্ন মেয়ে। আমার ডানে বাইরে দিলে হিরো আলমে যারা বুকে ঘুম পারতে চায় ছেলে রুচি আছে ছেলে মেয়ে দিলা। আর তোদের তো বাবাকে বাইরে কাজের বউ আসতে ভালো আছে, আমার বাড়ির দুটোতে কাজের বউ আছে। তোরা আমার নায়িকা আমার স্বপ্ন দেখিস, হ্যাঁ তোদের নায়িকা তোকে গিভেন থেকে অর্ডার করবো। কে তোরা চেয়ারে দেখছিল একটু আয় নাই, তুই তো বাজারে হোটেলে বিজনেস করিস, তোরা আমি দেখছি আমি। আর তুই ক্যান করে বলে হিরো আলমের নায়িকা, কে তোদেরকে দেখছি, তোদের নায়িকার কোনো যোগ্যতার মধ্যে পড়িস না। তোদের নায়িকা কিভাবে বানাবো রে? তোদের আবার গিভেন থেকে অফার করবো আমি তোদেরকে। গিভেন থেকে অফার করলে আলো একটা বিউটিফুল গিভেন থেকে মেয়ে কভার করবে, যারা দেখলেই মনে করে আমাকে ধরতে ইচ্ছে করবে, তাহলে শুইলেই বুঝতে পারে। শোয়া দেখে দেখতে ভালো ছিল, গিভেন টেকের কথা যেহেতু বলছে 2 রাত তো কাটাইছে, আমি কিভাবে দেখিস রে? এটা তুমি ভালো লাগছে আমাকে কিছু, আমি তোমাকে ভালো লাগে কিছু। আরে মনে হয় গিভেন টেক কাক কয়? সোয়া মনে টুনটুকে মনে 200 বা 100 বা 50 টাকা দিয়েছে, তাহলে গিভেন টেক সাপোর্ট করার জন্য করছে। আমাকে কিছু দিয়ে থাকে, এটা গিভেন টেক কিভাবে হয়? তাই গিভেন দিয়ে দেওয়ার পরে এখন এই মেয়ে যখন বলছে এখন গিভেন টেক, তার মনে বোঝা যাচ্ছে এই মেয়ের শয়তানে কোনো কৌশল ছিল, আমাকে একটা ফাঁসানো একটা কৌশল একটা অবলম্বন করছে। গিভেন টেকের প্রথমে যখন কথা আসে তখন এই মনে করেন, যখন ওই রেকর্ডটা শুনছেন এর প্রথমে তো আদর আদর চুম্বই চুম্বই গল্প হয়েছে, গল্প হওয়ার পরই তো তারপর তো মনে আসে আমার দুইটা শারীরিক মিলামেশা করতে। তাহলে একদিনটা কেন গিভেন টেক বলতেছে সেটা জানতে চাই। ওর ডিএনএ টেস্ট করা হোক, হ্যাঁ 6 মিনিট ডিএনএ টেস্ট করা হোক, সে দুমুখে কিছু করে থাকে আমার সাথে, তাহলে ওটা গিভেন টেস্ট বলে না ভাই। তাহলে একদিন থেকে কেন গিভেন টেস্ট বলতেছে? ডিএনএ টেস্ট করা হবে এই কারণে জুইদুল বলে ডিএনএ টেস্ট করার পরে আলমের সাথে কিছু হইছে, তাহলে টেস্ট করলে তো সব বাইরে হয়ে যাবে। আর বের করো, আরো কয়জন লাগাইছে সব বাইরে, কয় ব্যাটারে লাগাইছে সব বাইরে হয়ে যাবে। আর বিয়ে হইছিল কয়বার করছি সেটা সব বার হবে না, ঠিক আছে? হ্যাঁ তাহলে আর কয়বার আসে ফিজিক্যাল করতে, কারণ এগুলো বলতাম না। ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যে কয়জন গেছে কয়জন আসছে। এই কো যেটা যে জায়গাতে আমার সম্মান হানি করতে তাকে গিভেন কভার করছে, সেই জায়গা যেটা গিভেন টেক শারীরিক মিলামেশা হয়ে গেছে, এটা গিভেন টেক কিছু মিলামেশা করে দেওয়ার পরে এখন ওই আমার সাথে মিলামেশা করে গেছে কোন জায়গা, সে এখন বর্তমানে আছে কোন জায়গা, ভালো করে শোনেন, ভালো করে একটাই ভালো করে একটা কিল প্ল্যান। সে এখন বর্তমানে আছে কোন জায়গা, বাগেরা ছিল, আজকে ঢাকায়, কিন্তু আপনার কাছে কেউ কেউ আলম গিভেন টেকের কথা আমাকে অফার করছে। কিন্তু এই সোয়ামনি ঢাকাতে আসার আগে আমার সাথে ডিএনএ টেস্ট করা হবে, কয় তারিখ থেকে কয় 2 মাসের মধ্যে ডিএনএ টেস্ট করা হোক। সে এক ঢাকা আসার আগে আমার সাথে শুটিং করে গেছে, তখন সে বেশ শেয়ার করে গেছে কিনা, সে তো বেশ শেয়ার করে যায় থাকে, তার বেশ শেয়ার করে দেওয়ার পরে এখন সেটা গিভেন টেস্ট কিভাবে হয়, এই উত্তরটা আমি জানতে চাই সবার কাছ থেকে। ওই হিসেব পরে দেখুন, ওই গিভেন টেস্ট ওই সাদা লোক মনে করেন ডিএনএ টেস্ট করার পরে আপনারা নিয়ে আসেন, ডিএনএ টেস্ট গিভেন টেস্ট বাড়ায় আমার কে দেয়, ওই তো বললে কেবল অফার করছি, তাহলে করলাম কখন আমি? তাহলে সেখানে কি মহিলা মানুষ কি বাইচা আচ্ছা তাহলে এখানে কি, এখানে আপনারা পুরুষ মানুষ যদি স্ব-ইচ্ছায় যদি কেউ আপনারা কিছু দান করে, আপনারা যদি স্ব-ইচ্ছায় কিছু দিয়ে যান, তাহলে সেখানে মামলা মোকদ্দমা থাকে, তাহলে কি আপনারা সবাই দোষী? পুরুষ মানুষ কি দোষী থাকবে? আমার অপরাধে 2 জন অপরাধী, তাহলে মেয়ে মানুষ তাহলে দোষী না? আইন এটাই বলে। আচ্ছা আইন যদি এটাই বলে, আইন যদি এটাই বলে যে আলম গিভেন টেস্ট করে হলে শারীরিক মিলামেশা করে ডিএনএ টেস্ট করার পরে, তাহলে একটা মেয়ে মিলামেশা করার পরে দ্বিতীয় অভিযোগ গিভেন টেকের অফার কিভাবে আসে? এবং এখানে মেয়েরাও সাক্ষী আছে, মেয়েরা তাকে বাসায় নেওয়ার জন্য বলছিল, সে বাসায় যাবে না, সে আলমের সাথে থাকবে। এই আরেকজন আছে, সেও তার বাসায় রাখছিল, বাসায় যেতে বলছিল, কিন্তু বাসায় যাবে না। এটা দ্বিতীয় সাক্ষী। আর আমরা আরো 2টা লোক আমরা একটু প্রেজেন্ট করবো এই মুহূর্তে। এখন আমাদের সাথে সাথী আর তামান্না এই বিষয়ে কথা বলবে, ঠিক আছে? তামান্না বলছে আমি মনে হয় 2 দিন ক্যাসালটা বাচ্চা মুড়ু যে রেকর্ডটা 2 দিন থেকে সারা শুরু করতে, সেই দিনের ঘটনা বলি করছে। তামান্না এই মেয়েটা সেদিনকে মহিলা জন্মদিন ছিল, সে আমাকে ধরে ধরে তোমার কাছে নাচ গান বিভিন্ন রকম করছে। এটা থেকে করছে তামান্না তোরা এত চুমো গেল ধরে ধরলে ওই মেয়ে তোর সাথে কি সম্পর্ক, হ্যাঁ এত সে সময় ধরে এই তার এই ঘটনা থেকে সেই ইস্যুটা শুরু হয়ে গেলে যে আমার বিরুদ্ধে কেন করলে, তার মানে বোঝা যাচ্ছে যে সোয়ামনি ছাড়া
দ্বিতীয় কোনো নায়িকা আমার সাথে কাজ করতে দিবে না, সে জুটি হিসেবে রাখতে হবে। তার টার্গেট সে প্রতিটা মেয়ে আমাকে ব্ল্যাকমেল করে সে তাকে 1 নম্বরে রাখতে হবে। মূল টার্গেটের সময় এটা ছিল যে তাকে ওকে মূল টার্গেটে এই তামান্না লেগে আমরা এই এর ভিডিওর থেকে সেদিন রাত থেকে ক্যাসেলটা লাগে গেল। এই এরপরে অফার তো করলামই না, ওই করতে গিভেন্টে আমি এরপরে করতে আমি তাকে যে শব্দটা গিভেন্টে লেখা বলছে ভয়েসটা, এটা তো প্রথম দিকের ভয়েস। প্রথমে যখন আমার সাথে কথা হয় ওই আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আলম ভাই একটা কথা বলেন তো। হ্যাঁ বলো। আচ্ছা আপনি তো 2-3 বিয়ে করছেন, আপনি ভোর থাকেন, আপনার কি শারীরিক সমস্যা আছে? আমি তা তুমি একদিন আসো, তোমার চুমাই ভরে রেখে দেবো নি, আমি সমস্যা আছে নাকি? যেহেতু আমার নামটা হিরো, আমি সব থেকে হিরো কিনা। এখন এই কথাটা বলাতে আচ্ছা ঠিক আছে। তারপরে ওই একদিন এসে আমাকে ভালো আদর দিয়ে গেল। আদর দিয়ে দেওয়ার পরে এখন বাসায় দেওয়া করছে আলম তো এখন কিপ্যাড ডেট করতেছে। কেড়ে দিয়ে দেওয়ার পরে আবার কিপ্যাড ডেট কিভাবে হয়, ঠিক না? বলেন। আচ্ছা তার মানে বলো তো। এখন আমি বলি, প্রথমত ও যা মন চায় তা করবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা মডেল, ও কি বউ? আপনি কি ওরা বিয়ে করছেন? বিয়ে করে নেই। ওর দুধ দুইরা ওর কান্দে ঝুলাই দিতে পারবো, তাতে সমস্যা নেই। আর আমাদেরটা কি ছোট বলে ওই যে আলমের গাল লাগে ঘষা লাগে না? মানে ওটা বড় বড় দেখে আলমের সাথে একটা ধাক্কা মারলেই বুকের ভিতরে লেগে যায়। আমাদেরটা ছোট বলে ওর গায়ে লাগে না দেখা ওর জ্বলে। এখন আমার কথা হইছে, তুমি যে চুমাচুমি শুরু করছে কে? ও আগে শুরু করছে। আমরা কি দেখি না ভিডিও? সব মোবাইলে আমি ডাউনলোড করে রাখছি। বেশি 8টা পর্যন্ত গায়ে দেন, এত বড় বড় কদুর মতন লাউ দুরা ঝুলে আলমের গায়ে লাগে। হ্যাঁ আলমের গায়ের সাথে ঘষাঘষি করে, এই সময় সমস্যা হয় না? তামান্না একটা চুমা দিছে তাতে সমস্যা হইছে। তামান্না একটা চুমা দিছে তাতে খাদ্যনি উঠে গেছে। আর আলমের সাথে যে লাউ দুইটা নিয়ে যে নাচানাচি করো তাতে সমস্যা হয় না? তাতে কি সমস্যা হয় না? তার মানে কি তামান্নাটা ছোট, ওটা লাগে না, আমারটা বড়, আমাকে নিয়ে থাকো। মডেল সবাই, তুমি ওর ঘরের বউ না। তুমি বলার কে? তুমি যদি ওর ঘরের বউ হইতে আমরা তো কোনো একটা মডেল আসতাম না। আসতে পারতাম ভাই? আপনারা বলেন আসতে পারতাম? কখনোই না। ও মডেল, আমরাও মডেল। ও কাজ করে, আমরাও কাজ করি। হ্যাঁ ওর কোনো বলার অধিকার নাই যে আলমের চুমা দিছে, আলমের লগে ঘষা দিছে, আলমের লগে বেড শেয়ার করছে, এটাও বলার ওকে। ও বলতে পারতো যদি বউ হইতো, তাহলে আমরা নিজে থেকে আমরা আসতাম না। ও আমাদেরকে বলে আমরা কল গাল, তাহলে ও কি? ও কি? ও তাহলে পাড়ার বুঝকি? ওরে তো পাড়াতে মানুষে 2 টাকা দিয়ে 3 টাকা দিয়ে মানুষে চায়। আমি এই যে দেখি যে এতগুলা যে লাইভ করে, লাইভের ভিতরে কখনো একটা ভালো কমেন্ট আমি দেখি না ওর। এমনকি ওর বাসার আশেপাশের মানুষে কি বলে, কয় তোমার বাচ্চা আছে, তোমার এই আছে, তোমার হে আছে, এগুলো কিন্তু সব পাবলিক করে দিব, এই হয়েছে। তাহলে এই ভয়গুলো কেন দেখায়? ওরে ভয়, ও যদি ভালো ধরনের মেয়েই হইতো। আর ওর আমাদের ভিডিওতে, হ্যাঁ ঠিক আছে, আর এখানে আরো কথা আছে। সেটা হচ্ছে ওই দিন আমি ইতে যে ওনাদের জন্মদিন অনুষ্ঠানে মঈন ভাইয়ের আসছি, আসার পরে এ ছিল, আর এর নাম কি হিরো, এই হিরো ছিল, আর এই ভাইয়াটা ছিল, 2টা সাংবাদিক ছিল। ছাদের উপরে ছিলাম। এ কথা বলবেন না, গেছিলেন তো শোয়ার সাথে কখন কইলাম না ওর ভোদা ভালো লাগে দেখে শুইতে গেছেন, কোনো কথা নাই। আমি কথা বলার সময় কোনো কথা বলবো না। আমি উপরে গেছি, আমি বলি আমাকে খারাপ করা হয়েছে। সোয়া আজকে কেন বলে, সোয়ার মতন বেশ্যা কেন আজকে আমাকে কথাগুলা বলে, কেন বলে? ওর মতন মহিলার বলার দিছে কে? আপনারা 2 জন। না বলবো অবশ্যই, তারা 2 জন। দরকার পড়ে এরপরে থেকে আমি আপনার সাথে কাজ করব না, কিন্তু আমি আজকে বলবো। আপনি আর আপনি 2 জনে মিলে কি করলেন? আমাকে বললেন নাবি বের করো, ভিডিও বানাইলেন। হ্যাঁ ভিডিও বানাইলাম, তারপরে আপনারা আমারে খারাপ করে দিলেন অনলাইনে। আমি নিজে খারাপ হলাম, আমি তো সেটা নিয়ে কোনো কথা বলি নাই। তারপরে আপনারা কেন সোয়ার কাছে চলে গেলেন আজকে? আজকে আমি বলি ওনারা শিখিয়ে দিছে, আমি করছি। এরপরে এই 2 জনে আজকে নাকি সোয়া দিতে গেছে, আমি লাইভ দেখছি। আপনি সোয়ার হনে গেলেন কেন? আপনি সোয়া দিতে গেছেন, সোয়া কি হয় আপনার? নাকি আপনার সাথে শেয়ার করেন? আচ্ছা দাঁড়া শোনো, একটা লোক তোমাকে যেগুলো তোমার বেড শেয়ার মনে হয় আপনারা করেন। কি বলে উল্টাপাল্টা? করবো না সাংবাদিক, কি এখানে উল্টাপাল্টা শুরু হয়ে গেছে? আমাদের ফ্যামিলিতে লাইভ গুলো দেখে তাই না, কি ধরনের ভাষা বলে? তামান্না বাসা থেকে সাথে বের করব, ও আমাদেরকে কল করার অধিকার আছে। তুমিও ভাবে বলো। আপনাকে শিখাই দিলি
তোকে এটা যে শিখাই দিলে শুন তোর কেরা একটু ভুলের কারণে তোরা লাভি দেখা চুমাচামি করে জোরে আচ্ছা এটা কি আমরা একাই করি আমরা কি একজনই করি ও করে না তোরা মানে বুঝিস তোরা মানে আরো 2-4 জন নিয়ে তুমি যারা যে তোরা এবার একসময় করলে বলতেছো, আজকে হিরো আলমের তোদের আজকে সম্মান ভুলের আবারও কারণে নষ্ট হচ্ছে না? আমার নাকি সম্মান আমরা নষ্ট হয়। সবার তোরা কারণকে তোরা যে চুমাচামি করছিস লাভি দেখতে উঠে রাখতে আজকে তোরকে ক্যাপ্টেন দাঁড়াও এত মান সম্মান আবারও নষ্ট এ হচ্ছে। দাঁড়াও প্রত্যেকটা আমি বলি ক্যাপ্টেনটা প্রত্যেকটা তুই কথা কর ভিডিওর ভিতরে ওরা দাঁড়া, একটু আলম ভাই কি বলবে? এই দে, দুইজন ধর। ঘটনাটা আমি কথা বলি তামান্না এখন অশ্লীল ভাষায় আরেকটা কথা বলবে। বইলো না। এখন তোমাদের এই রাগ কারণে হচ্ছে আমার জানো এখন অনেক দাঁড়া। রাগ হচ্ছে লাগলে বলতে জুতা দিয়ে মার তারপরে ওগুলো কথা কইস আর দাঁড়াও না, আমি কথা বলি সংক্ষেপে ভাই সংক্ষেপে করে আমার কথা বলো তোমরা কথা বলতে কথা বলো। এখন ঘটনা কি ভাই তোদের ভুলের কারণে আজকে তোরা যখন মনে কর নাচ